Dear students, hope you are going well by the grace of Almighty. I'm also going well. Welcome to my class, online class. Today I'm going to discuss about right forms of verbs. Let's enjoy the class. ছাত্রছাত্রীরা, আমি আজ তোমাদের সামনে রাইট ফর্ম অফ ভার্বস এর একটা এক্সারসাইজ আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করবে। রাইট ফর্ম অফ ভার্বস অর্থাৎ ভার্বের সঠিক রূপটি আমরা গ্যাপের মধ্যে বসাবো। বসানোর জন্য যে কতগুলো নিয়ম রয়েছে তোমরা নিয়মগুলো জেনেছ। আমরা আজকে একটি এক্সারসাইজ করব। এক্সারসাইজের মধ্যেও যে নিয়মগুলো সামনে পড়বে আমি তা আলোচনা করব। আমাদের প্রশ্নটি থাকে এভাবে: fill in the blanks with the words from the box. You may need to change the forms of some of the words. You may need to use one word more than once. অর্থাৎ fill in the blanks with the words from the box. বক্সের শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করো। You may need to change the forms of some of the words. তোমার বিভিন্ন শব্দের রূপ পরিবর্তন করতে হতে পারে। You may need to use one word more than once. একটা শব্দ তোমাকে একবারের বেশি ব্যবহার করতে হতে পারে। আমাদের আজকের যে এক্সারসাইজটা রয়েছে, আমরা আগে ক্লুগুলো জেনে নেই। যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো আমাদেরকে অর্থ সহ জানতে হবে। জানার পরে আমি যে প্যাসেজটা আসবে এই প্যাসেজের মধ্যে প্রয়োজন অনুসারে আমি বসাবো, টেন্স অনুসারে। থিঙ্ক শব্দের অর্থ হচ্ছে চিন্তা করা। স্যাক্রিফাইস উৎসর্গ করা। ডাই মারা যাওয়া। ডিফেন্ড রক্ষা করা। অনার সম্মান করা। রিমেম্বার স্মরণ করা। বি হওয়া, বি এর পরিবর্তে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার হতে পারে। ইন্সপায়ার উৎসাহিত করা। আমাদের মূল প্যাসেজটা হচ্ছে, আমি একবার পড়ছি, তোমরা খেয়াল করো। প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু। দেশপ্রেম একটি মহৎ গুণ। It dash a man to shed the last drop of blood, to dash the freedom of his country. এটি একজন মানুষকে তার দেশের জন্য শেষ রক্তবিন্দু দান করতে উৎসাহিত করে। A man without patriotism dash not better than a beast. একজন দেশপ্রেমহীন মানুষ পশুর চেয়ে ভালো নয়। A true patriot dash by all. একজন সত্যিকারের দেশপ্রেমিক সকলের দ্বারা সম্মানিত। He always dash for the welfare of his country. তিনি সব সময় তার দেশের কল্যাণ কামনা করেন বা চিন্তা করেন। On the other hand, অন্যদিকে the unpatriotic men dash only for their own interest. একজন দেশপ্রেমহীন মানুষ শুধুমাত্র তার নিজের স্বার্থটা চিন্তা করে। Those who dash for the country are true patriots. যারা দেশের জন্য মারা যায় তারা হচ্ছে সত্যিকারের দেশপ্রেমী। They dash even after their death. তারা এমনকি তাদের মৃত্যুর পরেও সম্মানিত হয়। That is why the freedom fighters who dashed their lives in 1971 are remembered and dashed forever. এজন্য মুক্তিযোদ্ধা যারা 1971 সালে তাদের জীবন উৎসর্গ করেছেন তারা সব সময় জনগণ তাদেরকে স্মরণ করে এবং সম্মান করে। আমরা পুরো প্যাসেজটি পড়লাম। প্যাসেজটি হচ্ছে
দেশপ্রেম সম্পর্কে আমি যেহেতু আমার জানা ছিল এজন্য আমি তোমাদেরকে অর্থটা বলেছি, এবং তোমাদেরও যত রুলই জানা থাকুক তোমাকে এক্সারসাইজগুলো করতে হবে, পূর্ব জ্ঞান থাকতে হবে, ওই জ্ঞানের আলোকেই তুমি পরীক্ষার হলে উত্তর দিতে পারবে। যদিও গ্রামাটিক্যালি কিছু চেঞ্জ করা হয়, কিন্তু তুমি উত্তর দিতে পারবে যদি তোমার ওই বিষয়বস্তু সম্পর্কে পূর্ব জ্ঞান থাকে এবং গ্রামার সম্পর্কে বা নিয়মগুলো সম্পর্কে পুরোপুরি ধারণা থাকে, তাহলেই তুমি পরিবর্তন করার পরেও উত্তর দিতে পারবে। আর অবশ্যই গ্রামারের কোনো আইটেম না বুঝে মুখস্থ করা যাবে না। তো আমি সেন্টেন্সগুলোকে ভাগ করে করে আমরা এরপরে সমাধান করবো, অর্থাৎ তোমরা যেন বুঝতে পারো, আর একটা দুটো তিনটা শেখার পর তোমরা যেন ভালোভাবে বাকিগুলো উত্তর দিতে পারো, বা পড়লে যেন পড়ার মধ্যে যেন আনন্দ পাও। আমি প্রথম পার্টটা এভাবে ভাগ করেছি। প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু। দেশপ্রেম একটি মহৎ গুণ, এটি একটি চিরন্তন সত্য। এ কারণে আমরা এই বেশিরভাগ অংশ যদি অতীতের কোনো কথা না থাকে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। এরপরের সেন্টেন্স হচ্ছে ইট ড্যাশ আ ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড টু ড্যাশ দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি। এটি তাকে উৎসাহিত করে, তাহলে হবে ইট ইন্সপায়ার্স। ইন্সপায়ার্স হবে এই জন্য যে ইট হচ্ছে সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এই জন্য এখানে ভার্বের শেষে এস বাই এস হবে, আর উপরের ক্লু থেকে শব্দটা আসবে ইন্সপায়ার এবং এটি পরিবর্তিত হবে ইন্সপায়ার্স এই শব্দে। ইট ইন্সপায়ার্স আ ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড টু ডিফেন্ড দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি। তার দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য তাকে শেষ রক্তবিন্দু দিতেও তাকে উৎসাহিত করে এই দেশপ্রেম। আমি উত্তরটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সবুজ বর্ণে উত্তরগুলো লিখেছি। এরপরের অংশ হচ্ছে আ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম ড্যাশ নট বেটার দেন আ বিস্ট। আ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম, এটা হচ্ছে এখানে সাবজেক্ট। এখন আমার বাকি আছে ভার্ব, তাহলে বি এর পরিবর্তে যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা হবে ইজ নট বেটার দেন আ বিস্ট। আ ট্রু প্যাট্রিয়ট ড্যাশ বাই অল। একজন সত্যিকারের দেশপ্রেমী সকলে তাকে সম্মান করে। হি অলওয়েজ ড্যাশ ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি। তাহলে উপরে আমরা ক্লুতে দেখলাম অনার, তাহলে আ ট্রু প্যাট্রিয়ট ইজ অনার্ড বাই অল। এখন ইজ অনার্ড হয়েছে কেন? আমরা জানি আর এখানে বাই শব্দটার আগে আমরা দেখতেছি গ্যাপ, তাহলে এটা বুঝতে পারছি যে এটা প্যাসিভ ভয়েস। একজন সত্যিকারের দেশপ্রেমীকে সবাই সম্মান করে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার অনুসারে হবে ইজ অনার্ড। হি অলওয়েজ ড্যাশ ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি। তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তিনি চিন্তা করা ইংরেজি হচ্ছে থিঙ্ক, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে হবে থিংস ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি। উত্তরটা তোমরা দেখে নাও। এরপরের অংশ হচ্ছে অন দ্য আদার হ্যান্ড দ্য আনপ্যাট্রিয়টিক মেন। এখানে সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, ড্যাশ অনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট। এখানে হবে থিঙ্ক, চিন্তা করে। এখানে এস বাই এস অবশ্যই হবে না, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়। অন্যদিকে একজন দেশপ্রেমহীন মানুষ শুধুমাত্র নিজের স্বার্থটি, নিজের লাভটি চিন্তা করে। পরের অংশ হচ্ছে দোজ হু ড্যাশ ফর দ্য কান্ট্রি আর ট্রু প্যাট্রিয়টস। যারা দেশের জন্য মারা যায় সত্যিকারের দেশপ্রেমিক। তাহলে দোজ হু ডাই
those who এটার দ্বারা বোঝা যায় those who এটার দ্বারা বোঝা যায় যে সাবজেক্টটি প্লুরাল নাম্বার, তাহলে এখানে ভার্বের শেষে আসবে এস হবে না, ডাই হবে। উপরে ক্লু থেকে আমরা পাচ্ছি ডাই ফর দ্য কান্ট্রি আর টু প্যাট্রিয়টস, যারা দেশের জন্য মারা যায় তারা সত্যিকারের দেশপ্রেমী। they dash even after their death, অর্থাৎ তাদেরকে তাদের মৃত্যুর পরেও স্মরণ করা হয়। দে আর রিমেম্বার্ড, এখানে তারা নিজেরা কিছু করে না, প্যাসিভ, সাবজেক্ট হচ্ছে প্যাসিভ। তাহলে আমরা বুঝলাম যে প্যাসিভ ভয়েসের রুল অনুসারে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের থার্ড ফর্ম বা ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে দে আর রিমেম্বার্ড আফটার দেয়ার ডেথ, তাদেরকে তাদের মৃত্যুর পরেও স্মরণ করা হয়। দ্যাট ইজ হোয়াই দ্য ফ্রিডম ফাইটার্স হু ড্যাশ দেয়ার লাইভস ইন 1971 আর রিমেম্বার্ড অ্যান্ড ড্যাশ ফর এভার। এজন্য এখন 71 সালের মুক্তিযোদ্ধাদের কথা বলা হয়েছে। 71 সালের কথা যখন বলা হয়েছে তখন অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম হবে। দ্য ফ্রিডম ফাইটার্স হু স্যাক্রিফাইসড, উপরে ক্লুতে আছে স্যাক্রিফাইস, কিন্তু আমরা ভার্বের পাস্ট ফর্মটা হবে এই জন্য যে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। অতীতকালের কোনো ঘটনা বর্ণনা করলে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হয়। তাহলে এখানে হবে স্যাক্রিফাইসড দেয়ার লাইভস in 1971 are remembered and honored forever, are remembered and honored forever, forever আছে জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে এই অংশটি। তাদের কথা বলা হয়েছে যারা 71 সালে জীবন দিয়েছেন। সঠিক উত্তরটি তোমরা দেখো এই অংশের। এরপরে আমি পুরো প্যাসেজটির সঠিক উত্তর সহ তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে এই প্যাসেজটি আমরা পড়েছি, তোমরাও অনেকবার পড়েছো, এবং কোনো কিছু পড়ার সময় এভাবেই পড়তে হবে যেন তুমি ওই বিষয়টা সম্পর্কে সম্পূর্ণ ধারণাটা থাকে। অ্যান্সারটা হবে এভাবে, অ্যান্সার এ বি সি ডি এভাবে উত্তরগুলো লিখবে। আমরা অবশ্যই পরীক্ষার হলে পুরো প্রশ্ন এবং উত্তর একত্রে লিখবো না, শুধু উত্তরগুলো লিখব। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ রাইট ফর্ম অফ ভার্বস এটি উপভোগ করেছো এবং এটি আরো বারবার চর্চা করবে, এবং এই জাতীয় যে প্যাসেজগুলো থাকবে উইথ ক্লু হোক উইদাউট ক্লু হোক তুমি নিয়ম অনুসারে শেখার চেষ্টা করবে, শিখবে, বারবার চর্চা করবে, তাহলেই সফল হবে। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিয়মিত পড়ালেখা করবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।